ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ কিন্তু এক ইমোশন। ইলিশের স্বাদের সাথে কিন্তু আর কোনো কিছুরই তুলনাই হয় না। দুপুরের খাওয়ার মেনুতে যদি এরকম এক ইলিশের রেসিপি থাকে তাহলে তার কোনো কিছু বলারই নেই। এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে সেটা বোঝাই যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, কাঁচা ইলিশের বেগুন দিয়ে তেল ঝাল। আর এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিব জিরে বাটা। সমস্ত কিছু মশলা দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছটাকে যেহেতু আমি ভাপে বানাবো, তো কাঁচা এর জন্য সমস্ত কিছু মশলা আমি একবারই দিয়ে দিলাম। আর সব কিছুর সাথে মাছটাকে একটু ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এভাবে ম্যারিনেট করে রাখলে মাছের ভিতরে নুনটা খুব ভালো করে ঢুকে যায়, আর মাছটাও কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। ইলিশের টেস্টের সাথে তার তুলনাই নেই। এটা যেভাবে রান্না করা হোক না কেন সেইভাবেই খেতে ভালো লাগে। ওদিকে মাছ আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ওর মধ্যে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা আর সামান্য কালো জিরে। এখন এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে যে ডিমগুলো হয়েছিল, মাছের ডিমগুলোকে আমি আলাদা করে বের করে নিয়েছি। ওই ডিমগুলো একটু আলাদাভাবে ভাজি করব। ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছের ডিমও খেতে দারুণ টেস্টি লাগে। আর এই ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখুন সমস্তগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। যে থালাটার মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম ওর মধ্যেই জল দিয়ে জলটুকু মাছের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা ইলিশে তেল ঝাল বানাবো সেই জন্য কিন্তু মাছটাকে আমি একটুকুও ভাজবো না। আর ইলিশ মাছ এইভাবেই খেতেই কিন্তু বেশি ভালো লাগে। দেখুন ঝোলটা ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুন। বেগুনগুলোকে আমি আগের থেকে আমি অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। আমি এখানে বেগুনগুলো ভেজে দিচ্ছি, তবে এর মধ্যে এটা কিন্তু কাঁচা বেগুন দিয়েও রান্না করা যায়। আপনারা যদি কাঁচা বেগুন দিয়ে রান্না করতে চান তবে ওই মাছের সাথে বেগুনগুলোকেও একসাথে ম্যারিনেট করে নেবেন। কাঁচা বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু এই ইলিশের তেল ঝালটা খেতে দারুণ লাগে। বেগুনগুলো খেতে বোঝাই যাবে না যে ওগুলো কাঁচা। ঝোলটা যখন এভাবে ফুটে উঠবে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিব। দেখুন আমাদের কাঁচা ইলিশের তেল ঝাল কিন্তু মোটামুটি হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। ইলিশের সাথে কাঁচা লঙ্কার জুটি কিন্তু দারুণ লাগে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশের স্বাদটাকে যেন আরো বাড়িয়ে তোলে। লঙ্কাগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের এই রেসিপিটি একদম রেডি। আর এই কাঁচা ইলিশে তেল ঝালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন আমাদের এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর খেতে এতটাই টেস্টি লাগে যে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একদিন এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে
আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সামনে আসবো এরকম এক দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইলিশের এই তেল ঝাল কার কার প্রিয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। টাটা।